নরওয়ের বিপক্ষে রাউন্ড অফ 16-এর লড়াইয়ে জয় পেতে যাচ্ছে ব্রাজিল। কোচ কার্লো অ্যানচেলোত্তির দারুণ এক পরিসংখ্যান বলছে হাই ভোল্টেজ এই ম্যাচে আর্লিং হাল্যান্ডের বাধা সহজেই অতিক্রম করবে ভিনিসিয়াস জুনিয়ররা, জানিয়ে উল্লসিত ব্রাজিলিয়ান সমর্থকরাও। কি সেই দারুণ কীর্তি যার ফলে সেলেসাওদের নিয়ে রাউন্ড অফ 16-এর বাধা সহজেই পার করবেন কোচ কার্লো অ্যানচেলোত্তি, সে কথায় থাকছে রিপোর্ট। জমে উঠেছে চলমান বিশ্বকাপের লড়াই, যেখানে রাউন্ড অফ 32-তে জাপানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে 2-1 গোলে জয়ের পর আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে সেলেসাওরা। এর ফলে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যেখানে কোচ কার্লো আনচেলোত্তি শিষ্যদের প্রতিপক্ষ আর্লিং হাল্যান্ড, মার্টিন ওডেগার্ডদের নরওয়ে। যেখানে রাউন্ড অফ 32-তে আইভরি কোস্টের বিপক্ষে 2-1 গোলে জয় পায় ইউরোপের এই দলটি। আগামী 5 জুলাই নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবার কথা রয়েছে দল দুটির। তার আগে দল দুটির কোচ আনচেলোত্তি ও স্টল সোলবাকেনের মুখোমুখি পরিসংখ্যানে আলোড়ন তৈরি হয়েছে গোটা ফুটবল দুনিয়ায়, যেখানে এর আগে নিজেদের ম্যানেজেরিয়াল ক্যারিয়ারে 4 বার পরস্পরের মুখোমুখি হয় বর্ষিয়ান এই দুই কোচ, যার 3টিতে জয় পায় আনচেলোত্তির দল। অপর ম্যাচটি শেষ হয় অমীমাংসিত ভাবে। আর এই দারুণ পরিসংখ্যানেই আশায় বুক বাঁধতে শুরু করেছে ব্রাজিলিয়ান সমর্থকেরা। উল্লেখ্য যে এই দুই কোচ প্রথমবার মুখোমুখি হয় 2011 সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর লড়াইয়ে, যেখানে চেলসির ডাগ আউটে ছিলেন আনচেলোত্তি আর এফসি কোপেনহেগেনের দায়িত্বে ছিলেন সোলবাকেন। সেবার কোপেনহেগেনের ঘরের মাঠে প্রথম লেগে 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। ফিরতি লেগে স্টামফোর্ড ব্রিজে গোল শূন্য ড্রতে শেষ হয় এই দুই দলের লড়াই। 2 বছর পর আবারও ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয় এই দুই কোচ, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো ও আনহেল ডি মারিয়ার জোড়া গোলে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাবুতে কোপেনহেগেনের বিপক্ষে 4-0 গোলের জয় পায় কার্লো আনচেলোত্তির অধীনে খেলা রিয়াল মাদ্রিদ। আর গ্রুপ স্টেজের ফিরতি লেগে কোপেনহেগেনের মাঠে 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলোত্তির শিষ্যরা। অর্থাৎ সর্বমোট 4 বারের সাক্ষাতে একটিতেও হারেননি আনচেলোত্তি। আর নরওয়ের বর্তমান কোচ সোলবাকেনের বিপক্ষে তার এমন দুর্দান্ত পরিসংখ্যানই বলে দেয় রাউন্ড অফ 16-এ নরওয়ের উপর ছড়ি ঘোরাতে চলেছে নেইমার ভিনিসিয়াসরা। এমনিতেও চলমান আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ছন্দে থাকা মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করার পর থেকে জয়ের ধারা দারুণভাবে ধরে রেখেছে সেলেসাওরা। আসর যত গড়াচ্ছে টুর্নামেন্টে আনচেলোত্তি শিষ্যদের দাপত্য ঠিক ততটাই বাড়ছে। নরওয়ের বিপক্ষে ম্যাচেও ব্রাজিলিয়ান ফুটবলাররা নিজেদের স্বভাব সুলভ খেলা ধরে রেখে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দেবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তার উপর প্রতিপক্ষ কোচের উপর সেলেসাওদের কোচ আনচেলোত্তির এমন আধিপত্য বিস্তারের পূর্ব ইতিহাস সাহস যোগাচ্ছে সমর্থকদের মনে। এমনিতে নরওয়ের বিপক্ষে রাউন্ড অফ 16-এ জিততে হলে ইতিহাস গড়েই জিততে হবে ব্রাজিলকে, কেননা এর আগে এই দু দল 4 বার মুখোমুখি হলেও এখন অব্দি একটিতেও জেতেনি ব্রাজিল, যেখানে নরওয়ে 2টি ম্যাচে জেতে আর বাকি 2টি ম্যাচ ড্রয়ে শেষ হয়। তবে এবারে মার্কিন মুলুকে অভিজ্ঞ ইটালিয়ান কোচ কার্লো আনচেলোত্তির অধীনে নরওয়েকে হারাবে সেলেসাওরা, এমনটাই প্রত্যাশা ভক্ত সমর্থকদের। আর এমনিতেও নিজেদের মিশন হেক্সা জয়ের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচটি জয়ের কোনো বিকল্প নেই ব্রাজিলের সামনে। আগামী 5 জুলাই নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবার কথা রয়েছে দল দুটির। গত 2 যুগ ধরে বিশ্বকাপে সোনালী ট্রফি উঁচিয়ে ধরার যে বাসনা ব্রাজিলিয়ান সমর্থকদের মনে ঘুরপাক খাচ্ছে, তা এবার বাস্তবে ধরা দেবে আনচেলোত্তির মাস্টার প্ল্যানে, এমনটা মনে করছেন বিশ্লেষকরা।